নমস্কার। বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় আমরা একের পর এক শুরু করে দিয়েছি গতকাল থেকে। তো এই মুহূর্তে এসেছি আমাদের খুব প্রাণের এবং কাছের এক পুজো কমিটিতে, এবং সাথে দাঁড়িয়ে আছে আমাদের খুব প্রিয় শিল্পী সখীদা, তার সাথে আছে ভূপাল, যতটা 95 শিল্পী। আমি ভূপালকে প্রথমে শিল্পী শক্তিদাকে বলবো যে এবছরের পরিকল্পনাটা যতটা সম্ভব ডিসকাস করা যায় ততটা আমাদের দর্শকদের জন্য তুলে ধরতে। হ্যাঁ, যেটা আমাদের মূল ভাবনা বা বিষয়বস্তু রয়েছে, যেই কথাটার উপর নির্ভর করে আমরা পুরো ভাবনাটাকে মণ্ডপটা গড়ে উঠছে আর কি, ভবতারিণী। মানে যিনি আমাদেরকে এই ভবের সাগর থেকে তাড়ান করান তিনিই তো ভবতারিণী। তাই দেবী দুর্গাকে আমরা এবছর ভবতারিণী হিসেবে কল্পনা করে নিয়েছি। আর এই কীভাবে আমাদের জীবন সমুদ্রের চড়াই উতরায় আমির লড়াইয়ের মাঝে সব কিছুর মধ্যেই তিনি যেন পরিত্রাণ করাচ্ছেন, শেষ আর উৎসস্থলে যে বিলীন হয়ে যেতে হবে, সেই ব্যাপারটাই আমরা মণ্ডপে উপলব্ধি করাতে চাইছি মানুষকে। অসংখ্য ধন্যবাদ। এবার ভোপাল আছে আমাদের খুব কাছের মানুষ, তো ভোপালকে বলবো যে বল কলকাতা টিভি শারদ যোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান, অর্থাৎ বল কলকাতা টিভি এবং দেবজিৎ স্যার সম্পর্কে দু এক কথা বলবো। প্রথমেই সকলকে পাক শারদীয়ার শুভেচ্ছা জানাই সকল দর্শককে। দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং বল কলকাতার অ্যাওয়ার্ড বেশ কয়েক বছর ধরে, মানে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ডের সঙ্গে আমাদের বল কলকাতা যুক্ত হয়েছে সৌমিকের নেতৃত্বে। আমরা প্রত্যেকটা পুজোতে আমরা দেখে এসেছি যে একদম নিরপেক্ষ নির্ভীকভাবে প্রত্যেক মণ্ডপে ভিজিট করা হয় এবং তারপর থেকে চুজ করে সেখান থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ড আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনের জন্য একটা প্রেরণা দেয়। এবং এই দুটো অ্যাওয়ার্ড আমি মনে করি যে নির্ভীক এবং আমাদের প্রয়োজন, এবং গতবারে যেরকম আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছি, আশা করব এবারে আমাদের শিল্পী বললেন যে পুরো ব্যাপারটা কী করছেন। এবারে আমাদের 75 বছর 95 পল্লী সেলিব্রেট করছে, এবং শিল্পী শক্তি শর্মা, আপনারা সকলেই কলকাতা শহরে ওনার একটা সাইন আছে। সেই দিক থেকে আমি বলতে পারি দর্শকদেরকে যে আপনারা আসুন, এবং এই যে প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করেছি, আমরা নিশ্চিত যে এবারেও 2024-এ আমরা এই দুটো অ্যাওয়ার্ডই একসঙ্গে জিতে নেব, এবং আমাদের আগামী দিনের একটা প্রেরণা যোগ হবে। এবং সকলে ভালো থাকবেন, এবং আরও একবার বলবো যে এবারে 75 বছর আপনারা আসুন, নাহলে অনেক কিছুই মিস করবেন। নমস্কার। আমি দেবজিৎ স্যারকে ডেকে কিছু বলার জন্য। দেবজিৎ স্যার নমস্কার। আমরা এখন দক্ষিণ কলকাতার আরেকটা স্বনামধন্য ক্লাব নক্ষত্র, আমাদের দুর্গাপূজা থিম পুজো কলকাতার মধ্যে 95 পল্লী যোধপুর পার্কে। আপনারা আসেন প্রত্যেক বছর, এবছরও আসেন, দেখতে আসুন। আমার প্রাণের শিল্পী শক্তি শর্মা এখানে এবার উপস্থাপনা করছে, আপনি জেনে নিলেন যে কী থিম ও করছে। আর ভূপাল আছে এবং ক্লাবের সবাই আছেন। খুব সুন্দরভাবে উপভোগ করুন। আমাদের সব কিছু মানিয়ে নিয়ে যেমন চলতে হবে, আমরা এটা জানি, জীবনযাপন করে যেতেই হবে। অতএব পুজোটাকে আমরা বাদ দিলে চলবে না। সমস্ত কিছুর সাথে এই পুজো ব্যাপারটাকেও আমাদের যেটা আবেগের পুজো, এবং দেখতেই পারলেন শিল্পী থেকে আরম্ভ করে তার সাথে যারা সহকর্মীরা রয়েছে, প্রত্যেকটা জিনিস কত কষ্ট করে কত দিন ধরে করে যাচ্ছেন। সেগুলো আপনারা যদি না আসেন, আপনারা যদি তার মূল্যায়ন না করেন, আপনারা যদি দেখে সুন্দর বাহবা না দেন, তাহলে তো এই টোটাল প্রচেষ্টা সবগুলোই কিন্তু বৃথা চলে যাবে। অতএব আপনারা আসবেন খুব সুন্দর করে, সেই মানসিকতা নিয়ে, যেমনভাবে আমরা কর্মক্ষেত্রে যাই, যেমনভাবে আমরা বিভিন্ন জায়গায় এক্সিবিশন দেখতে যাই, এটাও একটা আর্ট এক্সিবিশন দেখবেন, যার সাথে প্রচুর মানুষ জড়িয়ে আছে, প্রচুর মানুষের রুটি জড়িয়ে আছে। এবং এই কর্মের সাথে শুধু নয়, তার সাথে যে আমার এই ছাত্ররা বল কলকাতা টিভি এরকম যারা সবাই আছেন, তারা কেউই চাকরি বাকরি করে না, এটাও তাদের একটা রুটির মধ্যে পড়ছে। অবশ্যই মানসিকতা এবং বিবেক দিয়ে আপনারা সেটাকে বুঝবেন এবং আসবেন। আমাদের তরফ থেকে, ক্লাবের তরফ থেকে, সবাইয়ের তরফ থেকে আপনারা যদি না আসেন, জনগণই শেষ কথা। যত জনগণ আসবেন আমাদের এই শিল্পকর্মকে দেখবার জন্য, বাহবা দেবেন, তত আমরা এগিয়ে যাব। নমস্কার, ধন্যবাদ, খুব খুব ভালো থাকবেন।